শুভ সকাল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে দেখার উদ্দেশ্য আমাদের শিমুল বাগান, বারিক্কা টিলা ও জাদুকাটা নদী। সাথে থাকুন, দেখা হচ্ছে নিশ্চয়ই। চলো আজ বেরিয়ে পড়ি নতুন কোন পথে, আকাশ ভরা স্বপ্ন নিয়ে গল্প হবে সাথে। সবুজ মাঠে হাওয়া দোলো, বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম টেকেরহাট থেকে রওনা দিয়েছি আমরা শিমুল বাগান, বারিক্কা টিলা এবং জাদুঘাটা নদী দেখবো বলে। আজকের অনুভূতি পর্ব আমরা প্রতিদিনের মতো নৌকায় যেমন দেখেছি, আজকে আমরা এই চাঁদের গাড়িতেই দেখবো, শুনবো যে বন্ধুদের অনুভূতি কেমন ছিল। ভালো ভালো বাংলা টিফিন আমাদের বৃহত্তর বাজারে অবস্থিত। বাংলা টিফিন স্টুডেন্ট প্যাকেজ বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। এই প্যাকেজটা আমি চাইবো তো মালিক পক্ষ এখানে যেহেতু আছে, ওরা ধরো এই প্যাকেজটা আর দাম না বাড়িয়ে এইভাবে রাখে। আচ্ছা, এর জন্য আমরা খাই তাদের জন্য খুব সুবিধা। আচ্ছা ঠিক আছে, এই ঘোষণা এখনই আসবে। দর্শক, আসলে বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আরও একটি কনসার্ন হচ্ছে বাংলা টিফিন। মূলত আমাদের একজন ক্লায়েন্ট সে গল্পই করছিলেন যে বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পাশাপাশি বাংলা টিফিনের খাবারের যে দাম এবং মান আছে সেটা যেন নিয়ন্ত্রিত থাকে। আমরা চেষ্টা করবো শিক্ষার্থী বান্ধব রেস্তোরাঁ হওয়ার কারণে এটা যাতে সর্বোচ্চ সময় আমাদের দাম এবং মান বোমের পথে সূর্য হাসি জাগে নতুন প্রাণ, শহর থেকে দূরে কোথাও শান্ত বিকেল নামে। বারিক্কা টিলা যাওয়ার পথে আপনার এরকম একটা পাহাড়, আপনি পুরো রাস্তা জুড়ে, রাস্তার পাহাড় জুড়েই আপনি পাহাড় দেখতে পাবেন। তবে এই অংশটুকু, পাহাড়ের এই অংশটুকু আমার কাছে খুবই অসম্ভব সুন্দর লেগেছে। সুইজারল্যান্ডের সাথে মানে এই গোচারণ ভূমি এবং পাহাড়কে যদি একত্রিত করেন, আপনার কাছে মনে হবে যে আসলে আপনি সুইজারল্যান্ডে আছেন। আমি খুবই আপ্লুত এই অঞ্চলের এই এত চমৎকার সৌন্দর্য দেখে। মূলত এরকম একটা পাহাড়ি পথ আপনাকে পাড়ি দিতে হবে। যদিও এই পথটা পাহাড়ি না, এই পথটা কংক্রিটের ঢালাই করা পাহাড়, কিন্তু আমরা যখন এখানে উঠছিলাম তখন আমাদের গাড়িটা আমাদেরকে নামাই দিয়ে গাড়ি একা একা চলে গেছে। এখন আমাদের নিজেদেরকে উঠতে হচ্ছে। কঠিন পরিশ্রম করে উঠতেছে ভাই, আমরা একে অন্যের হেল্প নিয়ে উপরে উঠতেছি। সুবিশাল খাড়া পাহাড় আমার মতো হাঁপাইতে না চাইলে আপনি কিছু করার নাই, আপনাকে আসতেই হবে। বাংলাদেশের রঙিন ছবি হৃদয়ে জুড়ে থামে। আচ্ছা 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 আচ্ছা, এখন কি যদি আমি এই ঘোড়াকে যদি মানে চাবুক পেটাই তাহলে কি হবে? যাবে না? না, ও আচ্ছা আচ্ছা। দর্শক শুনছিলেন যে আসলে ঘোড়াও পোষ মানে মালিক চিনে গিয়েছে। আমাদের ছোট ভাই, তোমার নাম কি? রায়হান খুব সুন্দর করে বলছিল যে আসলে ও যদি সবারই করে তবে এই ঘোড়া ছুটবে, নয়তো ঘোড়া ছুটবে না, অথবা এলোমেলো করে চড়াবে। আপনারা যারা বারিক্কা টিলায় আসবেন তারা অবশ্যই ঘোড়ায় চড়ে সাওয়ারি করতে পারেন আমার মতো। এতে এক চমৎকার রোমাঞ্চকর অনুভূতি আপনার অনুভূত হবে ইনশাল্লাহ। রিকশার রং মেঘের ছায়া, চায়ের দোকান ভরা, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সুখের মতো ধরা, বন্ধুদের সাথে হাসির আড্ডা, গল্প রাত ভর। এই দেশটার প্রতিটা কোণ সুন্দর নিরন্তর। চল না সবাই হামজা বলছিল যে এটা পাটা গোপালের ফুলটা বেগুনি বর্ণের, খুব চমৎকার একটা ফুল। আর এই ফুলটা আমাকে উৎসর্গ করেছে আমাদের শ্রদ্ধেয় বিশ্বজিৎ কুন্ডু প্রকাশ দা।
সত্যি খুব সুন্দর। এই ফুলটা তোমার মানে কোনো ঔষধি গুণ আছে বলতে পারো? এটি খাইলে মুখ লাল কালো হয়ে যায়। এটা খাইলে মুখ কালো হবে? এই ফুল খেলে মুখ কালো হবে? ফুল না পাতা? এটার ভিতরে আচ্ছা, এটা যদি খাই তাহলে কালো হয়ে যায়। মুখ কালো কালো হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখতে চাই। এটার বাদ দিছে না। আচ্ছা ভাই, ভাই আমাদেরকে ব্রিফ করবে। ভাই ভাই আপনি এটা যদি ব্রিফ করতেন, যে যদি এবার খেয়ে দেখাতেন। সরি, আমি এটা খেয়ে দেখাতে পাচ্ছি না। হারাই নতুন সুরে ভালোবাসা। আমরা মূলত এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের সেই বিখ্যাত শিমুল বাগানে। যদিও এই সময় এসে আসলে শিমুল বাগানের আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময় আসলে মূলত এখানে আপনি শিমুল ফুলগুলো ফুটে থাকে, সেই সময় আপনি পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ব্যবসায়ী আবেদিন নামে একজন ভদ্রলোক 2002 সালের দিকে এই অঞ্চলে মূলত ব্যবসায়ী উদ্দেশ্যে নিজ উদ্যোগে এই শিমুল বাগান তৈরি করেছিলেন। এখানে মূলত 100 একর জায়গার উপরে তিনি শিমুল বাগান শিমুলের গাছ রোপণ করেছিলেন। মূলত এই স্পটটি এখন পর্যটকদের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে দিনের দিন। আমরা মূলত ভেতরে প্রবেশ করিনি কিংবা আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি না এই কারণেই যে ভেতরে এখন কোনো ফুল নেই, তবে চমৎকার সবুজ পাতা আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর একটি বাগান। ভেতরে অনেক পর্যটক ঘোরাঘুরি করছে, যদিও আমরা ভেতরে যাইনি আপনাদেরকে। আপনারা এখানে যেতে চাইলে টেকারহাট থেকে মোটরসাইকেল কিংবা অটো কিংবা হচ্ছে চাঁদের গাড়ির যোগে আপনারা আসতে পারবেন। ভালোবাসার আলো জেলে যাই দূর বহু দূরে। চলো ঘুরি বাংলাদেশ, রঙিন সব বিশ্ব, প্রতিটা পথ গল্প বলে, প্রতিটা দিন বিশেষ। আমাদের নিরাপদ ভ্রমণের আজকে শেষ দিন ছিল। আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। রাজশাহী যেতে যেতে হয়তো কাল দুপুর সময় লেগেই যাবে, ট্রেন বাস এর মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ সুস্থ আছি, ভালো আছি। আমাদের জন্য দোয়া রাখবেন, সবসময় বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।